পৌষে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, এই আবহাওয়ায় জনজীবনের উপর প্রভাব কেমন পড়ছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতোই শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। পৌষের চিরচেনা শীতের যে রূপ সেটি যদিও এখন নেই, তারপরও গত কয়েকদিন ধরে আমরা শীতের তীব্রতা লক্ষ্য করছি। গতকাল কিন্তু জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। জেলায় তাপমাত্রা কমে নেমে এসেছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে আজকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে কিন্তু ১১.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এরপর কিন্তু আমরা গতকাল সন্ধ্যার পর থেকে দেখেছি সড়ক মহাসড়ক কুয়াশায় ঢেকে গিয়েছিল। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ধরেছে। সকাল থেকেও কিন্তু কুয়াশার পরিমাণ ছিল, তবে বেলা ৮টা নাগাদ সূর্যের মুখ দেখায় কুয়াশার পরিমাণ কিছুটা কমতে শুরু করে। তবে সূর্যের উত্তাপ না থাকায় কিন্তু এখন পর্যন্ত শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সেই সাথে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া হালকা পরিমাণে বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। তো এই শীত এলে কিন্তু জেলার যা নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ রয়েছেন, শ্রমজীবী, তাদের কিন্তু ভোগান্তির কম থাকে না। তাদের বরাবরই শীতের ভোগান্তির মধ্যে পড়তে হয়। যারা সকালবেলা কাজের সন্ধানে বের হন, নদীতে পাথর তোলেন, পাথর শ্রমিক, বালি শ্রমিক, তাদের কিন্তু কাজে অনেকটাই ব্যাঘাত ঘটে এবং তাদের ভোগান্তির কমতি নেই। অনেকেই কিন্তু জেলার মানুষজন শীত নিবারণের জন্য আগুন পোহাতে আমরা দেখেছি। তো জেলায় এ পর্যন্ত যে শীত বস্ত্রগুলো এসেছে ১৩,০০০-এর বেশি কিছু, এই শীত বস্ত্র কিন্তু চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল। তো যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে জেলা জুড়ে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখে যারা তাদের ভোগান্তি লাঘব করা যায়। তো এই শীতে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই শীতের পরিমাণ আর এই ডিসেম্বরের শেষে কিন্তু আরো বাড়তে পারে বলে জানিয়েছে আমাদেরকে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে।